দুই ছেলের মুরগি ও কবুতর চুরির পাঁচগাছিয়া অপবাদে এলাকায় জনসম্মুখে নাকে খত দেওয়ানো হয়েছে দুই দুই মাকে। সন্তান দুই ফেনীর ছেলে পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মুরগি বিএনপি নেতা ও দেলোয়ার কবুতর হোসেন চুরির বেলুর দায়ে নেতৃত্বে ঘটে এমন অমানবিক ঘটনা। এরই ছেলে মধ্যে দুটির নির্যাতনের দুজন ভিডিও মাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, প্রকাশ্যে ক্ষোভ ছড়িয়ে মানুষের পড়েছে জেলা জুড়ে। সম্মুখে পুলিশ জানিয়েছে এক ঘটনা বিএনপি খতিয়ে নেতা দেখে ব্যবস্থা নেওয়া হবে। দুই মাকে নাক খড় ফেনীর দিয়ে পাঁচগাছিয়া ইউনিয়নের খালুর দোকান এলাকা গেল বৃহস্পতিবার নাক খড় এইভাবে দিয়েছে। দুই মাকে হেনস্থা করার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসলে এটা ঠিক হয়েছে। জানা যায় মুরগি ও কবুতর চুরির অভিযোগ ওঠে আপনারা ভিডিওটা এলাকার দেখেন। দুই ছেলের বিরুদ্ধে। এরপর মালিক জাহাঙ্গীর আশপাশের এলাকা থেকে জড়ো করে 5 মানুষজনকে আগস্টের পর থেকে সালিশি বৈঠকে বিএনপির দুই ছেলের যেসব মায়েদের নাকে খত দেওয়ার সিদ্ধান্ত জানায় আমরা ইউনিয়ন দেখতেছি। বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন। ভিডিওতে লাঠি বিভিন্ন হাতে জায়গায় শাস্তি বাস্তবায়ন করতেও দেখা যায় দেলোয়ারকে। চাঁদাবাজি বিভিন্ন লাঠি রকমের নিয়ে মানে আমারে এই লাড়ি একটা দিয়ে গুতাইছে, হেনস্থা করতেছে সাধারণ সিনা বেয়াই মানুষকে। বুক বেয়াই গুতাই এর এবারে মধ্যে আমি সামান্য বহুত অপমান একটা করছি। কবুতর আমি যে সময় নাইগর টানছি সে চুরির সময় দায়ে এলাকাবাসীর সামনে আমি হারিনু এক বোতল তার বিষকে আমি জীবন শেষ করে সন্তানের মাকে গেলাম। ছেলের জনমুখের অপরাধের সামনে জন্য মায়ের উপর এভাবে নাকে নির্যাতনের খড় দেওয়ানো, কঠোর এটা কি সাজা চায় সন্তানেরা। শুধু এমন ঘটনায় নয়, দেলোয়ারের বিরুদ্ধে এলাকায় আছে আরও অপকর্মের তাদের অভিযোগও। তো আত্মসম্মান বোধ বলতে কিছু আছে। আমি ওর বিপরীত গেছি, আমাকে ওরা চোর বানাই দিয়েছে। আমি মনে করি চোরের এটা ভাই ঠিক চোর হয় নাই। আমার আমারে ওরা বিভিন্ন ভাবে ইয়া করছে, মাটির ভিতরে নাইকো টানাছে। কারণ এই ব্যাপারে দোস্ত আর আমার আম্মু না, আমারও না। অপরাধ করছে আমার ভাই। তদন্ত করতেছে। এখন আমার মারে কেন এরা 10 গ্রামের সামনে বিচার সবাই মিলে এলাকার সামনে আমরা দেখতে আমার মাকে কেন নাইকট টানাইছে। শত শত মানুষের সামনে নাইকট টানান বা কানে ধরান, এটা উচিত হয় না। বেলু ধরেন এলাকায় অবৈধ দখলদারি, মানে মানুষের জায়গা দখলদারি। তারপরে দেলু দুজন বাইফুত আছে, রিসেল, সেই এবার ব্যবসা করে। প্রকাশ্যে এভাবে নির্যাতনের পর দেলোয়ার হোসেনের দাবি, পরিবেশ পরিস্থিতির কারণে এমনটা করেছেন তিনি। আমিও জানি এটা মানবীয় লঙ্ঘনের অংশ বিশেষ, কিন্তু পরিবেশ পরিস্থিতি যখন এমন ভাবে উচ্চতা আমরা এদেরকে বাঁচানোর তাগিদে এই জিনিসটা করছি ভাই। আইনজীবীরা বলছেন জনসম্মুখে এমন নির্যাতন অপরাধ। পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখে নেওয়া হবে ব্যবস্থা। অবলা নারী হিসেবে সে তার অজ্ঞতার কারণে সামাজিক পাঞ্চাতেরা তাকে এই কাজটা করতে বাধ্য করছে। এটা আমি গৌর বিরোধিতা করে এবং আমি এটা একটা জোরালো বিচার দাবি করে আমরা বিষয়টা খতিয়ে দেখছি। খতিয়ে দেখে আমরা যেটা আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দরকার সেটা আমরা ব্যবস্থা নেব। সেটা আমরা খতিয়ে দেখব, তারপরে এটা সত্যতা মিথ্যতা যাচাই বাছাই করবো, তারপর আমরা দেখব বিষয়টি। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।